নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট রেমেডি, যেটা করলে তোমাদের সবার ভালো হবে, সবার কল্যাণ হবে। আজ ছোট্ট কিছু বিষয়ে বলবো। আজ কোনো গ্রহ, কোনো নক্ষত্রের বিষয়ে বলবো না, আজ বলবো আমি মহাদেবের বিষয়ে। ত্রিকালদর্শী মহাদেব, যে সে সে বিনাশও করতে পারে, আবার তোমাদের মঙ্গলও করতে পারে। মহাদেব হচ্ছে ভোলানাথ। মহাদেবের আর একটা ভোলানাথ, সে খুবই ভোলা, ভোলা মহেশ্বর। তার কাছে যায় প্রার্থনা করবে, বর চাইবে, তো সেটা তোমরা পাবে। তা আজ আমি আপনাদের বলতে চলেছি মহাদেবের বিষয়ে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তাহলে তোমরা টিপসগুলো মিস করে যাবে, আর তোমাদের কোনো উপকারও লাগবে না। তা তোমাদের যাদের রিলেশন, মানে যারা লাভ লাভ লাইফে, যাদের রিলেশনে মনে হচ্ছে যে আমার মানে পার্টনারের সাথে আমার সম্পর্কটা অতটা ভালো যাচ্ছে না, তারাও করতে পারো এটা। যারা লাভ রিলেশনে আছো, যে মনে হচ্ছে যে আমার মানে পার্টনারের বাড়ির থেকে বা তোমার বাড়ির থেকে রিলেশনশিপের জন্য এফেক্ট হতে পারে, তারাও করতে পারো এটা। আর যাদের পয়সা বন্ধ হয়ে যাচ্ছে, আসছে না, তারাও করতে পারো এটা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করার জন্য তারাও করতে পারো এটা। তাহলে আসল বিষয়ে আসা যাক। তা মহাদেবের কথা নিয়েই আজকের আলোচ্য বিষয়। তা তোমরা কি করতে পারো? তোমরা প্রত্যেক দিন তোমাদের বাড়ির কাছে যদি কোনো শিব মন্দির থাকে, সেই মন্দিরে প্রত্যেক দিন 1 ঘটি জল নিয়ে যাবে। সেটাকে তোমরা যদি পারো ইত্র, ইত্র ইত্র ওইটা দিয়ে তোমরা আহ, ভোলানাথের মাথায় অভিষেক করতে পারো। ওটা করলে তোমাদের হওয়া রিলেশনের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে সেটা ঠিক হবে। যদি তোমাদের লাভ লাইফে যদি কোনো প্রবলেম হয় সেটাও ঠিক হবে। তোমাদের বাড়ির থেকে যদি কোনো বিয়ে হচ্ছে না, সেটার জন্যও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেটাও তোমাদের প্রবলেমটা সলভ হবে। আর তোমরা আরেকটা করতে পারো, আখের রস। আখের রস দিয়ে যদি তোমরা মহাদেবকে অভিষেক করতে পারো, তাহলেও তোমাদের লাভ রিলেশনে ভালো হবে। আর বেদানার রসটাও তোমরা দিতে পারো। আর একটা আছে গুড়। যদি এক এক ঘটি জলের মধ্যে ছোট্ট এক টুকরো গুড় দিয়ে যদি মহাদেবকে তোমরা অভিষেক করতে পারো, সেটাও খুব ভালো হবে। তার জন্য তোমাদের যে কাজগুলো হওয়া কাজ আটকে আছে, যেগুলো মানে পয়সাগুলো যেখানে আটকে আছে, আসছে না, তুমি ওটা করতে থাকো। শিবের মাথায় গুড় দিয়ে জলটা ঢালতে থাকো, একটু করে আখের গুড় দেবে কিন্তু, ঢালতে থাকো, দেখো তোমাদের সব ঠিক হয়ে যাবে। ভোলানাথের মাথায় তো অনেক কিছুই ঢালা যায়। এর এর বিষয়ে পরে আর একটা ভিডিওতে বলবো, সামনের ভিডিওতে। তা তোমরা এই বিষয়গুলো, ছোট ছোট টিপস তোমাদের জন্য আমি নিয়ে আসছি, যে তোমাদের যাতে ভালো লাগে, উপকার হয়। তার জন্য আজকের বিষয়টি এইটুকুই। তো আশা করি সবার ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর রাধে রাধে। তো আবার কালকে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।